তো আমি সাইনবোর্ডটা ফটো তুলে জানতে যে আমাদের সচিব মহোদয়টা কাজটা পাঠাবো। এই তুমি কে? তাহলে বলে মন্দিরের ভক্ত আমি। বলে এটার আগে কাট, এটার আগে ধর। তাই বললাম ধরাধরি পরে আপনি আচ্ছা এখন কি করলো, বাইরে লোক আছে প্রায় 50-60 জন আর 30-35 জনে ঢুকে গেছে। ঢুকে যাবেন একটা ভাঙা শুরু কর, এখন বসেন আগে, বসেন ঠান্ডা হয়, বিষয়টাকে আমার বুঝতে দেন, কাটাকাটি তো পরে। তো বসলো, ওনার সাথে একজন পিবিআই অফিসার আছে। তা বলে আপনারা শান্ত হন, আমি একটা তদন্ত করতে আসছি। তো বসলো শান্ত হয়ে, বলছে যে এখানে কতগুলো হিন্দু আছে তারা পুজো করে, কালকে থেকে আজকে শেষ পুজো করে নি, আর সব রক কাটা হবে, আর না ইন্ডিয়ায় চলে যাবে। আমি বললাম ইন্ডিয়ায় যাবো কি বাংলাদেশে থাকবো, এটা পরের ব্যাপার। এটা হচ্ছে সরকারের তত্ত্বাবধান আছে। আমাদের ধর্ম উপদেষ্টাও মহোদয় আসছিলেন, উনি সবাই জানেন, এবং ডিসি মহোদয় জানেন, এসপি মহোদয় জানেন, আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা বিন্দু সবাই জানেন, ইভেন উনি আসছেন। হ্যাঁ, সবাইকে এই কাউকে ফোন দিবি না, কাউকে ফোন দিবি না, এই ওদের এই গার্ডকে লাথি মেরে বের করে আসছে আমাদের গার্ড ঢোকা। হবে পরে হবে, একটু আইনি লোক আপনার সাথে আছে, ইয়ে করে। এই কথা বলতে বলতে উনি তো কোনো কথা শোনার পরে দারোগারা আসছেন, আমাদের ফারিক কুমারা ছিলেন, ওনাদের বললে যে আপনার কী করতে আসছেন, বেরোন এখান থেকে, বেরোন। এসপি ডিসি ওসি আমার পকেটে থাকে, আর্মি টার্মি আমাদের করার সময় নেই, মানে ভাষা। একটা টাইমে দেখা যাচ্ছে সবাই লোকজন আসলো, ওদের লোকজন ঢুকলো, ওনাকে আমি হচ্ছে একজন পুলিশ অফিসারকে বললাম কি যে ভাই ওনাকে এখান থেকে নিয়ে চলে যায়, উনি এখন থানাতে আছেন। এই হচ্ছে পরিবেশ। আর ভিআইপি অফিসার বললো যে আমি তাকে রিপোর্ট দিতে পারলাম না, আপনি যেহেতু আমাদের কথা শুনবেন না, তার মধ্যে দেখা যায়। এর মধ্যে ওদের লোকজন ঢুকে এই ভাঙা একটু সব ভাঙে, প্রশাসন ছিল তো, মানুষজন আছে, পরে ওরা এসে স্টেটমেন্ট বের করে আমাদের সাথে সহযোগিতা করছে। শেখ মহিউদ্দিন বললেন ওনার পরিচয়, ওনার পরিচয় উনি দাবি করছেন যে এই জায়গার মালিক উনি। না না, সে এক প্রকার দখলবাজ। না না, লোকাল লোক, রাজনৈতিক পরিচয় উনি বলতে 100 বছর লিস্ট দিয়েছি আমি, উনি হলো ঢাকা টাইপের লোক আর কি। না, দখলবাজ এবং চাঁদাবাজি টাইপের লোক। ঢাকা দিয়ে দিয়ে থাকে। এই টোটাল এই জায়গাটা উনি দখল করা ছিল, উনি ওনার বক্তব্য এই জায়গার মালিক। আমি বললাম আপনি যদি জায়গার মালিক হন তাহলে আইন আছে, আইন যদি থাকে তাহলে আপনি আইনে প্রক্রিয়া আসেন, আপনার রক কাটারও দরকার নাই, কারো গুলি করারও দরকার নাই, কোনো হ্যাজার্ড নাই। আজকে মন্দির থাকবে না, আমাদের কমলাপুরবাসী বা সনাতনীরা আজকে পুজো করবে না, এটা কি ভালো কথা না মন্দ কথা? কোনো কথা না। তোদের আজকের থেকে দেখে নেবো, লিস্ট করে, সব লিস্ট কর, নাম কর, নাম বলেন উনি বলেন। আর একটা কথা কইছে না, আপনাদের বসেন